আবারও রেল দুর্ঘটনার দিকে নজর রাখা যাক। লাইনচ্যুত হাওড়া মুম্বাই মেল। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনা ঘটে। দুজনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন 20 জন। রাজঘাট সাওয়ান এবং বারাবাম্বু স্টেশনের মাঝে ঘটে এই দুর্ঘটনা। রাত 3:30 নাগাদ। সকাল থেকেই উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ट्रेन संख्या 12810 हावड़ा मुंबई मेल की दुर्घटना के बारे में जानकारी साझा कर रहा हूँ। यह ट्रेन सुबह 3:43 पर दुर्घटनाग्रस्त हुई। अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है। 80% यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20% एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं। इस घटना में 2 यात्रियों की मृत्यु हो गई है। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে এই ট্রেন দুর্ঘটনা ঘটে। আগেই লাইনচ্যুত হয় টাটগামী মালগাড়ি। বেলাইন মালগাড়িতে ধাক্কা হাওড়া মুম্বাই মেলের। দুর্ঘটনা বেলাইন মেল ট্রেনের 18টি কামরা। আর এই নিয়ে গত 2 মাসে 3টি ট্রেন দুর্ঘটনা। পরপর ট্রেন দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা। तब सडनली पूरा ट्रेन हिल गया। ड्राइवर से बात हुआ कि गाड़ी ड्रिल है। उसके बाद मैंने उतर के देखा तो सब पैसेंजर लोग भी उतरने लगे। काफी अंधेरा था। अंधेरा होने के कारण समझ में नहीं आ रहा लोगों को किधर जाए क्या है। एसी का तो बहुत बुरा ही हाल है और लोग काफी इंजोर्ड थे। डाउन लाइन में NJBCT मालगाड़ी वो पहले से ड्रिल हो चुका था। उसी के ऊपर हमारा 120 में गाड़ी जा रहा था। इसी মুম্বাই মেল দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে রেল। স্টেশন মাস্টারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। মালগাড়ি বেলাইনের পরেও মেল ট্রেনকে অনুমতি দেওয়া হলো কেন? কেন মুম্বাই মেলকে যাওয়ার অনুমতি দেওয়া হলো? মুম্বাই মেলের গতি ছিল ঘন্টায় 115 কিলোমিটার। কেন থামানো হলো না মুম্বাই মেল? দেওয়া হয়নি গতিবেগ কমানোর সংকেত? তদন্তে একাধিক প্রশ্ন উঠে আসছে। ট্রেন দুর্ঘটনা নিয়ে তৎপর রাজ্যের একাধিক স্টেশনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঝাড়খণ্ডের সঙ্গে এই রাজ্যের প্রশাসনিক কর্তাদের কথাও হয়েছে। ঝাড়গ্রাম থেকে দুর্ঘটনাস্থলে রাজ্যের পুলিশের টিম। হেল্প ডেস্ক খোলা হয়েছে। হাওড়া স্টেশনে 2টো হেল্প ডেস্ক খোলা হয়েছে। হাওড়ায় ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সে 2টো হেল্প ডেস্ক খোলা হয়েছে। 17 নম্বর এবং 21 নম্বর প্ল্যাটফর্মের কাছে এই 2টো হেল্প ডেস্ক খোলা হয়েছে। এখনো পর্যন্ত 2টি ট্রেন বাতিল করা হয়েছে এবং 4টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। গুপ্তপাড়ার বরুণ দাস মুম্বাই মেলের যাত্রী। আপনার কে মুম্বাই মেলের কে ছিল? দাদা। আপনি কোথায় ছিলেন, কিভাবে জানলেন? আমি ট্রেনের মধ্যে ছিলাম। আমি রাঁচি থেকে ফিরছি। আমি সকালবেলা কিয়াযোগী এক্সপ্রেসে নামলাম। ট্রেনের মধ্যে খবরটা পাই তো স্বাভাবিক দাদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। ফোন নন-রিচেবল বলছে, তো ফোনে যোগাযোগ করা হয়ে ওঠেনি। তখন আমি স্টেশনে শুনলাম একটা হেল্প ডেস্ক খুলেছে, তো ওখানে এসে যোগাযোগ করলাম। ওখানে ওদেরকে টিকিটের ডিটেল দিলাম। আমি দেওয়ার পরে ওরা এখন আমায় কিছু জানায়নি, বলে জানাবে। দাদা কি কাজে যান? দাদা ব্যবসার কাজে যায় বোম্বে। কোন কোচে ছিলেন? ও ছিল B2 69 সিট নাম্বার। এই PNR নাম্বার তিনি লিখিয়েছেন 6237908723 B2 কোচ এবং 69 সিট নাম্বার। এবং সেখানে বরুণ দাস এবং গৌরাঙ্গ দাস তাদের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারও দেওয়া আছে। এবং রেলওয়ে কর্তৃপক্ষ এই PNR নাম্বার ধরে তারা যোগাযোগ করছেন যে এর কি স্ট্যাটাস রয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে রেলওয়ে কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে 80% উদ্ধার কাজ শেষ হয়েছে এবং সেই প্যাসেঞ্জার যারা গন্তব্যে যাওয়ার তাদেরকে নিয়ে চক্রধরপুর রেল স্টেশন থেকে সেখান থেকে আবার একটি স্পেশাল ট্রেন করে তাদেরকে পৌঁছে দেওয়া হবে। রেলের তরফ থেকে এই ব্যবস্থা করা হয়েছে এবং সেই ট্রেনে কি এই বরুণ দাস আছেন সেই যোগাযোগ করে অবশেষে রেল কর্তৃপক্ষ তাদেরকে জানাবেন, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে বরুণ দাসের পরিবারকে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।
ঝাড়খণ্ডের এই ট্রেন দুর্ঘটনায় কেন্দ্রকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি উদাসীনতার অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের চক্রধরপুরে হাওড়া মুম্বাই রেল লাইনচ্যুত হয়েছে আজ সকালে। একাধিক মৃত্যু, অনেকেই আহত হয়েছেন। আমার প্রশ্ন, এটাই কি সরকার চালানোর নমুনা? প্রায় প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই ধারাবাহিকতা চলছে। এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। রেল লাইনে হতাহতের মিছিল আর কতদিন বরদাস্ত করব? কেন্দ্র সরকারের এই উদাসীনতা কোনোদিন কি শেষ হবে? আরো এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এক্স হ্যান্ডেলে কেন্দ্রকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেন দুর্ঘটনায় লোকসভায় সরব হয়েছে তৃণমূল। ঘন ঘন ট্রেন দুর্ঘটনার জন্য দায়ী কে? প্রশ্ন তুলেছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তিনি। রেলের সুরক্ষায় জোর দেওয়ার দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। মুম্বাই হাওড়া মেল train number 12810 has facing a derailed condition. I was keen to know from the Honorable Railway Minister that what is the latest position, because safety in the railways has now become a challenge. Every day accident is taking place. I chaired the chairmanship of Railway Standing Committee last few years. Again and again we mentioned that railways should be given safety first, but now it is happening regularly. Why not Railway Minister is coming to the house and submitting a report to us? তৃণমূলকে পাল্টা তোপ দেখেছেন শ্রমিক ভট্টাচার্য। প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপির রাজ্যসভার সাংসদের। প্রথমেই যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি। যারা দুজন মারা গেছেন তাদের পরিবারের প্রতি সহানুভূতি। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, এই দুর্ঘটনা অনভিপ্রেত। সরকার এর ওপরে কঠোর দৃষ্টি রাখছে, কিন্তু আজকে যারা সমালোচনা করছেন দুর্ঘটনা নিয়ে, মনে রাখতে হবে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো রেলটাকে আইসিইউতে ঢুকিয়ে দিয়ে চলে গিয়েছিলেন। এটা আমার কথা নয়, এটা তার দলের যিনি মন্ত্রী হয়েছিলেন তিনি করেছিলেন। তার পরবর্তীকালে তাকে সরিয়ে মুকুল রায়কে আনা হয়েছিল, তিনি কি করেছিলেন সকলেরই জানা। তাই ঘোষণা সর্বস্ব তৃণমূলের যে রেল মন্ত্রক পরিচালনা, তারও কিন্তু খেসারত আজকে দিতে হচ্ছে। আর আজকে এই রেলের ট্র্যাকগুলো ঠিক করবার জন্য বর্তমানের সরকার চেষ্টা করছে। দুর্ঘটনা হয়েছে দুর্ভাগ্যজনক, সরকার দায় এড়াবে না, সরকার এদের পাশে থাকবে। স্পিকারের বিরুদ্ধে এবার অনাস্থা এনেছেন শুভেন্দু অধিকারী। দুই বিধায়কের শপথ পাঠ নিয়ে তিনি অনাস্থা এনেছেন।